কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা, আমি সকালে গোপালের পাতা ধরেছি। অঘ্রাণ মাসে সংক্রান্তির দিকে এই পাতা ধরতে হয়। অঘ্রাণ মাসে সংক্রান্তি এই পাতা ধরতে হয়। আর অঘ্রাণ মাসে 4টে রবিবার, এই 4 রবিবারই পাতাটা ধরতে হয়। এবং লাস্টে অঘ্রাণ মাসের সংক্রান্তিতে পুজো। এই যে এইভাবে পাতা ধরতে হয়, গোপালের পাতা। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে পাতা ধরতে হয়। একটা পাতা সাজিয়ে দেখিয়ে দিচ্ছি আমি। এইভাবে কাটালে পাতা 7টাও দেয়, 5টাও দেয় বা 3টাও দেয়। এখানে আমার আছে 1টা 2টা 3টে 4টে 5টে পাতা আছে। 5টা পাতা নিলাম আমি। একটা ধান দিলাম, ধানের শীষ। তারপরে দুব্বো, দুব্বোর আংটি গোপালের। এবং চাল, ধান থেকে চাল বের করে নিতে হবে। ধান থেকে চাল বের করে নিয়ে এইভাবে চাল দিতে হবে। 5টা চাল দিতে হবে। সিঁদুরের ফোঁটা দিয়ে এইভাবে সাজাতে হবে। তোমাদের দেখাই দিলাম কীভাবে সাজাতে হয়। এই পাতাটা আমার এখন বেশি হয়ে গেল। এই পাতাটা আমি কি করব, আমার বন্ধুদের নামে দিয়ে দেব গোপালে। না, বন্ধুদের মঙ্গলের জন্য এটা দিয়ে দিলাম। যেমন লক্ষ্মীর পাঁচালি থাকে, ঠিক সেই রকম পাঁচালি আছে, মানে গল্প আছে। এটা অনেক বড় গল্প। আমরা 4 সপ্তাহে একটা গল্প মানে একটু করে বলি, আর লাস্টে পুজোর দিনে যাই গোটাটাই সমাপ্ত করি। তো এখন আমি গল্পটা বলবো। গল্প বলতে পাঁচালি, যেমন লক্ষ্মীর পাঁচালি, গোপালের পাঁচালি। এটা হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। হ্যাঁ, এবার আমি গল্পটা বলি। এটা ভোরবেলা উঠে, সূর্য ওঠার আগে গোপালে পাতাটা ধরতে হয়। ঠান্ডা। অঘ্রাণ মাসের
1 তারিখের আগে মানে সংক্রান্তি এই পাতাটা ধরতে হয় এবং অগ্রহায়ণ মাসের 4টে রবিবার, তারপর আবার সংক্রান্তিতে যে মানে অগ্রহায়ণ মাসের শেষের দিকে যায় আবার এই গোপালের পুজো হয়। এবার আমি পাঁচালিটা বলবো গল্পটা। এক ব্রাহ্মণ ভিক্ষুক ছিল, তাদের ভিক্ষা করেই তাদের সংসার চলত। সেই ব্রাহ্মণ ভিক্ষুকের 2টা মেয়ে ছিল, নাম জয়া আর বিজয়া। নাম জয়া আর বিজয়া। ওর বাবা প্রতিদিন ভিক্ষা করতে যেত, ভিক্ষা করে নিয়ে এসে তারপরে রান্নাবাড়ি করে তারপরে ওদের খাওয়া দাওয়া হতো। তো ওর বাবা ভিক্ষা করতে মানে যাওয়ার সময় বলে গেছে যে মা আজকে তোরা কচু নিয়ে এসে রান্না করিস, আমি চাল নিয়ে আসবো তারপরে ভাত রান্না করবি। আমাদের রাজার ওখানে রানীমার ওইদিকে আমি দেখে আসছি কচু শাক আছে, তোরা কচু নিয়ে আসিস, কচু নিয়ে এসে রান্না করিস। তখন বড় দিদি বলছে ছোটো বোনকে, চল দিদি। বাবা বলছে কচু শাক আনতে, না মানে কচু শাক নিয়ে আসি। তখন ওরা 2 বোনে কচু শাক আনতে গেছে সেই রাজার বাড়ির সামনে, যে দেখে কচুর বনে আগুন লাগিয়ে গেছে। বাস, কচুর বনে আগুন লাগিয়ে গেছে। তখন ওরা 2 বোন বসে থাকে ওখানে কান্না করছে, কচুর বনে আগুন লেগে গেল, আমরা বাবা তো আমাদের কচু নিয়ে যেয়ে রান্না করতে বলছে, এখন আমরা কি রান্না করব। 2 বোন কান্না করছে। আর সেদিন ছিল রবিবার, আর রানীমা গোপালের পাতা ধরছে। রানীমা গোপালের পাতা ধরছে, তখন বারবার 2টো পাতা বেশি হয়ে যায়, বারবার 2টো পাতা বেশি হয়ে যায়। তখন দারোয়ানকে বলল যেহেতু বাইরে কেউ আছে নাকি দেখে আসো। তখন দারোয়ান যায়, দেখে হ্যাঁ 2টো মেয়ে বসে বসে কান্না করছে। তখন রানীমাকে এসে বললো, রানীমা 2টা মেয়ে ওখানে বসে কান্না করছে, যাও ওদেরকে ডাকে নিয়ে আসো। তখন দারোয়ান যায় বললো, চলো তোমাদের রানীমা ডাকে। ওরা তো ভয়ে কখন কাঁপছে, রানীমা কেন আমাদের ডাকলো, আমরা কি অন্যায় করলাম, আমরা তো কচুর বনে আগুন লাগাই নাই। এই কচুর বনে যে আগুনটা লাগছে এটা আমার বাবা গোপালেরই মহিমা। তখন ওরা ভয় পাচ্ছে, রানীমা কেন ডাকলো, ভয়ে কাঁপছে ওরা। তখন নিয়ে যেয়ে তখন বললো, তোমরা এখানে বসো। বললো ধরো তোমরা গোপালের পাতা ধরো। গোপালের পাতাটা তো ধরা হয়ে গেছে যখন, তখন বলছে বলো তোমরা কী চাও, কী বর চাও তোমরা। বললো যে তোমরা কী বর চাও। তখন বললো আমাদের ভালো কিছু খাওয়া দাওয়া নাই, আমাদের খাওয়া হয় না, আমাদের খুব কষ্ট। তখন বললো এই যে এই ঘটের জল নিয়ে যেয়ে তোমাদের বাড়িতে ছিটাবে, আর এই যে চাল দিলাম, মানে এই যে পাতার মধ্যে আর কি 4টা 5টা করে চাল দেওয়া আছে, এই চালটাই বললো এটা নিয়ে যায় তোমাদের হাঁড়িতে দিবে। আর এই ঘরের বললো যে আমাদের ভালো বাড়ি নয়, ভালো খাবার নয়। তখন বললো যে এই ঘটের জল নিয়ে যায় ছিটাই দিবে, তোমাদের বাড়ি হয়ে যাবে। আর এই চালটা নিয়ে যায় হাঁড়ির মধ্যে রাখবে, তোমাদের অনেক চাল হয়ে যাবে। তখন ওরা জলটা ছিটাই গেছে, দিয়ে একবার ওদের পাকা বাড়ি হয়ে গেছে। তারপরে ওদের হাঁড়িতে চালটা রাখছে, একদম হাঁড়ি ভর্তি চাল। তখন ওরা রান্না টান্না করছে, করে 1 বোন জায়গা করছে ওর বাবার খাওয়ার জন্য, আর 1 বোন রাস্তায় দেখছে যাতে বাবা আসছে নাকি। তখন দেখে যে বাবা আসছে। তখন ওর বাবা বলছে
যে এটা কার বাড়ি। হ্যাঁ, আমার তো ভাঙা বাড়ি ছিল, তো এত যাই হোক এই কথাটা পরে হতো, আমি এখনই বলে দিলাম। তো বলছে এটা কার বাড়ি, যে আমার বাড়ি তো ভাঙাচোরা বাড়ি ছিল। তখন এক বড় বোন যাই বলছে বাবা বাবা আসো, প্রথম বলছে মা এটা কার বাড়ি হবে, তখন বলছে বাবা এটা আমাদেরই বাড়ি, কী করে হলো, তখন বললো এইরকম বাবা গোপালের মহিমা। আর বলে তোরা চাল কোথায় পালি, রান্না করলি, তখন বললো এই যে এরকম। আর রানিমা আমার ইয়ে এরকম চাল রাখতে বলছিল হাঁড়িতে, গোপালের পাতা ধরে আমাদের অনেক চাল হয়ে গেছে, ওদের বাড়িতে চাল ভর্তি। তখন বললো ঠিক আছে মা ঠিক আছে, তাহলে প্রত্যেক রবিবারে তোরা যাস, যায় ওখানে পাতা ধরিস। আজকের গল্পটা আমি এখানেই মিল দিলাম, তার বাকিটা পরের রবিবারে আবার বলবো।